ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। শুক্রবার পাঞ্জাব প্রদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বন্যায় পাকিস্তান জুড়ে অনেকের মৃত্যু হয়েছে। তিনি জানান, কাসুরকে রক্ষার জন্য সুতলস নদীর রহিমিয়ার বাঁধ ভেঙে দিতে হয়েছে। এর মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখেরও বেশি বাসিন্দাকে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ভারতের মাধোপুর ব্যারেজ ভেঙে যাওয়া এবং সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার কারণে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ইসলামাবাদের অভিযোগ, পানি ভাগাভাগির তথ্য না থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন, ব্যারেজের গেট ভাঙা, দুর্ঘটনা এবং রণজিৎ সাগর বাঁধের মাধ্যমে পানির প্রবাহ কমানোর চেষ্টা করা হচ্ছে। প্রতি বছরই আমরা বন্যার ভয়ে থাকি। ধীরে ধীরে পানি ছাড়ার জন্য পাকিস্তান আর ভারত উভয় সরকারকেই আগে থেকে একে অপরের সাথে পরামর্শ করা উচিত। পানি যদি ধীরে ধীরে ছাড়া হয় তাহলে আজ যে ঝামেলা হচ্ছে, যে ক্ষতি হচ্ছে, তা হতো না। পাকিস্তানের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতজনিত বন্যা ও ভূমিধসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূমিধসে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হিমাচল প্রদেশের নদীস্রোতে ভেসে গেছে সড়ক ও ভবন। জয়পুর ও দিল্লি সহ বিভিন্ন শহরে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি নিরাপত্তা কর্মীরা নৌকা ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।